জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 83 কিছু অংশ থেকে 84 কিছু অংশ পর্যন্ত। আজকে আমরা এই অধ্যায়ের একটানা 20তম দিন পাঠ করছি। এর আগের পাঠে আমরা দেখেছি মথুর বাবু ঠাকুরের তন্ত্র সাধনা সিদ্ধাই আরো প্রস্থায়ী করার জন্য তিনি ইন্দাসের পণ্ডিত প্রবর গৌরী পণ্ডিতকে চিঠি দিয়ে ডাকিয়ে এনেছেন। গৌরী পণ্ডিত মা অম্বিকার সাধনা করতেন, তিনি সিদ্ধাই ছিলেন। তিনি যেখানে গিয়ে কোনো আলোচনায় অংশগ্রহণ করতেন সেইখানে গিয়ে পৌঁছানোর আগেই তিনি হুঙ্কার দিয়ে হারে রে 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 নিরালম্ব লম্বধর বলে এমন একটা চিৎকার করতেন, সেই আওয়াজ যত জনার কানে যেত তারা সবাই এই গৌরী পণ্ডিতের অর্থাৎ তান্ত্রিক ব্রাহ্মণের বশ হয়ে যেত। তারা আর শাস্ত্র আলোচনায় বা তর্কে এই গৌরী পণ্ডিতের সঙ্গে পেরে উঠত না। এই ভাবে তিনি যখন মন্দিরে এসছেন ঠাকুরের কাছেও সেই রকম ভাবেই শক্তি হরণ করতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুর সেটা আগে থেকে জানতে পেরে গেছিলেন। তাই তিনি তার থেকেও অধিক উচ্চ কণ্ঠে হা রে 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 করার সঙ্গে সঙ্গে ঠাকুর বলে উঠলেন রে 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 রে। ও যত উঁচুতে বলে হা রে রে, ঠাকুর তার থেকে উঁচুতে বলে রে 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 রে। শেষ পর্যন্ত ঠাকুরের উচ্চ কণ্ঠে রে রে বলায় মন্দির পর্যন্ত কেঁপে উঠেছিল এবং ওই গৌরী পণ্ডিত সেখানে হার মেনেছিলেন এবং ঠাকুরকেই তিনি অবতার বলে মেনে নিয়েছিলেন। কিন্তু ঠাকুর তো সেখানে দম্বর নন। ঠাকুর বলছেন কি বলছো তুমি যা বললে সেইটা পণ্ডিত সভায় ডেকে এনে সবার সামনে বিচার বিশ্লেষণ করে প্রমাণ করতে হবে। আর মথুর বাবু তুমি শীঘ্র বৈষ্ণব চরণ সহ অন্যান্য সমস্ত পণ্ডিতদেরকে ডেকে এনে এখানে সভা বসাও। এমতো এই অবস্থায় আমরা আগের দিনের পাঠ শেষ করেছিলাম। তারপরে দেখব রঙ্গপ্রিয় শ্রীমধুর রঙ্গরসে চায় বৈষ্ণবে লিখিয়া দিল আসিতে তরায় যথাদিনে প্রভু সঙ্গে তান্ত্রিক ও ব্রাহ্মণ শ্যামার মন্দিরে করিলেন আগমন টল টল গোটা অঙ্গ আবেশের ভরে চরণ যেমন তনু ধরিতে না পারে মথুরের হেন কালে হইল সংযটন উপনীত সেই ক্ষণে বৈষ্ণব চরণ। নির্ধারিত দিনে বৈষ্ণব চরণ মন্দির প্রাঙ্গণে এলেন। ঠাকুর ও তান্ত্রিক ব্রাহ্মণকে নিয়ে সেইখানে গিয়ে হাজির হলেন, গৌরী পণ্ডিতকে নিয়ে মথুরবাবুও সেখানে হাজির হলেন, অন্যান্য সমস্ত পণ্ডিত বর্গ সেই সভায় হাজির হলেন। ঠাকুরের পা টলমল করছে, যেন শরীরের ভার ধরে রাখতে পারছে না। বিধির ঘটন কিবা যাই বলি হারি রামকৃষ্ণ লীলা কথা অমৃত লহরী বৈষ্ণব দেখিয়া প্রভু হইলা কেমন হুঙ্কারিয়া স্কন্ধে তার কইলা আরোহণ তান্ত্রিক ব্রাহ্মণ দেখে আখির উপরে দেবী চড়িলেন যেন বৈষ্ণবের ঘাড়ে। এই বৈষ্ণব চরণকে দেখার সঙ্গে সঙ্গে ঠাকুর যেন কেমন হয়ে গেলেন। তিনি এক হুঙ্কার দিয়ে গিয়ে এক লাফে গিয়ে বৈষ্ণব চরণের কাঁধে চেপে বসলেন। আর এদিকে তান্ত্রিক ব্রাহ্মণ গৌরী পণ্ডিত দেখছেন যেন মা স্বয়ং গিয়ে বৈষ্ণব চরণের কাঁধে চেপে বসলেন। পদে নিপীড়িত ধুলা তাহারও আকৃতি কালিমা আধারে বর্ণ বারুদ জ্যামতি অতি শক্তি ধরে কইলে অগ্নি পরশন প্রভুর পরশে তেন বৈষ্ণব চরণ। ঠাকুর এর পদদলিত হচ্ছেন যেন বৈষ্ণব চরণ। আর একটা কাঠির মধ্যে যেন বারুদ থাকলে যে বারুদ যেমন কালো থাকে, সেইটি যেন আগুন স্পর্শ পেলে অতি উচ্চ ভাবে সেটি বিস্ফোরণ ঘটে ওঠে, ঠিক সেই রকম ঠাকুরের স্পর্শ পেয়েও বৈষ্ণব চরণ যেন তিনি সচেতন হয়ে উঠলেন এবং আরো জোরে তিনি তার যেন চৈতন্য জেগে উঠল। সচেতন গোটা সৃষ্টি চৈতন্যের জোরে সাক্ষাৎ চৈতন্য সেই কাঁধের উপরে। সাক্ষাৎ চৈতন্য যখন তার কাঁধের উপরে, তাই তিনি যেন সচেতন হয়ে গেলেন, গোটা সৃষ্টি যেন তার কেঁপে উঠল। হৃদয় চৈতন্যময় তাহার উচ্ছ্বাসে রচিয়া নূতন স্তোত্র অনর্গল ভাসে। এইবার বৈষ্ণব চরণ যার কাঁধে সাক্ষাৎ চৈতন্য বসে আছেন, তিনি তখন চৈতন্যময় জগৎ দেখছেন, তিনি উচ্ছ্বাসে ফেটে পড়ছেন এবং তার মুখ দিয়ে তখন অনর্গল নতুন নতুন স্তোত্র বেরিয়ে আসছে। চিত্রিত না হয় এই বিচিত্র দর্শন মহাভাবে সমাধিস্থ প্রভু নারায়ণ। পুথিকার বলছেন এই যে এক অদ্ভুত ছবি, বৈষ্ণব চরণ চৈতন্যময় হয়ে মুখ দিয়ে অনর্গল নতুন নতুন সংস্কৃত স্তোত্র বলে যাচ্ছেন, আর এই ছবি আমি যেন আর ঠিক মতো আঁকতে পারলাম না।
উঠেছে জ্যোতির ছটা বদন মণ্ডলে, সে যে কি অপূর্ব রূপ সাধ্যকার বলে, ছটা করে ছটাময় ছুটে যত দূর, স্তম্ভিত বৈষ্ণব গৌরী আর শ্রী মথুর। সে যে অপূর্ব এক রূপের ছটা ফুটে উঠেছে, আর ঠাকুরের মুখেও যেন অদ্ভুত আলোর রেখা বেরিয়ে বেরিয়ে আসছে ঠাকুরের মুখ থেকে। এই দেখে স্তম্ভিত হয়ে গেছেন বৈষ্ণব চরণ, স্তম্ভিত হয়ে গেছেন গৌরী পণ্ডিত তান্ত্রিক সিদ্ধাই পণ্ডিত, যার সিদ্ধাই এখন আর নেই, আর স্তম্ভিত হয়ে গেছেন মথুর স্বয়ং। বিস্ময়ে নীরব গৌরী তান্ত্রিক ও ব্রাহ্মণ, নব সুরচিত স্তোত্র করিয়া শ্রবণ। এখানে মথুর বাবু এবং গৌরী পণ্ডিত তান্ত্রিক সমস্ত সবাই এই নতুন স্তোত্র শুনে বিস্ময়ে পুলকিত হয়ে গেছেন। জয় ঠাকুর।